বিরোধী দলের নেতা ও জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জুলাই বিপ্লবের শহীদরা কেবল কোটার জন্য নয়, বরং দেশের সুষ্ঠু বন্দোবস্তের জন্য জীবন দিয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, গণভোটের রায় মানতে সরকারকে বাধ্য করা হবে। বিস্তারিত রবিউল ইসলাম রবির রিপোর্টে। জুলাই নাই, আমরাও নাই। জুলাই আছে, আমরা আছি। জুলাই আছে, সরকার আছে। সকালে রাজধানীর কাকরাইলে গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার, সংকটের মুখোমুখি দেশ শীর্ষক এক সেমিনারের আয়োজন করে 11 দল। এতে শরিক দলের শীর্ষ নেতারা সহ অংশ নেন দেশের বিশিষ্টজনেরা। এ সময় জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান হুঁশিয়ারি দেন, গণভোটের রায় বাস্তবায়ন না করলে ভয়াবহ সংকটে পড়বে দেশ। তারা নেমেছিল একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে। তারা গুণে ধরা রাজনীতির হাত বদলের জন্য জীবন দিতে রাস্তায় নামে নাই। ফেসিবাদের কালো ছায়া এখন সংসদে দেখতে পাচ্ছি। এই জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না ইনশাআল্লাহ। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এ রায় বাস্তবায়নে ব্যর্থ হলে তার দায় বিএনপিকেই নিতে হবে। অন্যদিকে খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক অভিযোগ করেন, জনগণকে মূর্খ সাজিয়ে একটি পক্ষ জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে পদদলিত করতে চাইছে। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী তারা সকলেই কথার বরখেলাপ করেছেন। তারা তাদের নিজেদের দলীয় ইশতেহার দেওয়া সেই ইশতেহারের বরখেলাপ করেছেন, জুলাই সনদের বরখেলাপ করেছেন এবং গণভোটের গণরায়কে তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। হাসিনার ভূত যার কাঁধে ভর করেছে তাদেরকে বলতে চাই, হাসিনাকে অনেক মানুষ বলতো যে খুব রাজনীতি বুঝে। আমি তখনই বলতাম যে হাসিনার মতো বেকুব রাজনীতিবিদ বাংলাদেশে দ্বিতীয় কেউ জন্ম নেয়। 70 বছরের আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে ধ্বংস করে দিয়ে গিয়েছে শেখ হাসিনা। সাংবিধানিক সংকটের আশঙ্কা জানিয়ে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির বলেন, গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার না করলে দেশ অচল হয়ে পড়বে। পৃথিবীতে মানুষ গণভোটের রায় মানে নাই, এইরকম কোন উদাহরণ দুনিয়ার ইতিহাসের একটাও নেই। তারেক রহমান আর জুবেদা রহমানের যে মামলা রায় দিছে, খালাক দিছে, ওই দাস সাহেব আগে রায় দিয়েছিলেন যে বাংলাদেশে তারেক রহমানের কোনো ভাষণ প্রচার করা যাবে। ওই দাস সাহেব আগে দেখলাম বঙ্গভবনে তারেক রহমানের সাথে হ্যান্ডশেক করার জন্য দৌড়ায় আসতেছে। আমাদের তরুণেরা জুলাই বিপ্লবের মধ্যে কিন্তু রাজতন্ত্র, ভুয়া রাজতন্ত্র খতম করে দিয়েছে। কাজেই আমাদের তরুণদের প্রতি আমার প্রত্যাশা আছে, বাংলাদেশে যেই রাজা হওয়ার চেষ্টা করুক না কেন, সেই চেষ্টা ফলপ্রসূ হবে না ইনশাআল্লাহ। জুলাই সনদ বাস্তবায়ন আর জনগণের রায়ের প্রশ্নে রাজপথ ছাড়া বিকল্প কোনো পথ নেই, এমন কঠোর বার্তা দিয়েই শেষ হয় 11 দলের এ সেমিনার। সংস্কার পরিষদ যেহেতু প্রেসিডেন্সিয়াল অর্ডার হয়েছে, এটাও বৈধ, পরিষদের বৈঠক ডাকুন। রবিউল ইসলাম রবি, এটি নিউজ, ঢাকা।